নমস্কার বন্ধুরা, লুবনার রাসুই ঘরে আবারও আপনাকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি একদম রেস্টুরেন্ট স্টাইলে ফিরনি রেসিপি। আমরা ফিরনি অনেক রকমভাবে করে থাকি, কিন্তু কোন সিক্রেট উপকরণটা দিলে এই ফিরনির স্বাদটা একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়, চলুন সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। সবার প্রথমে আমি বোল নিয়ে নিয়েছি, একটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম বাসমতি রাইস। আপনারা বাসমতি রাইসের পরিবর্তে যে কোনো সুগন্ধি চাল দিয়েও এটা করতে পারেন, কিন্তু বাসমতি রাইস দিয়ে করলে এর স্বাদটা খুবই ভালো হয়। আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন। সামান্য পরিমাণে জল দিয়ে একবার হালকা করে ধুয়ে নেব চালটাকে। তারপর কিছুক্ষণের জন্য এটা ভিজিয়ে রেখে দেব। 10 থেকে 12 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। 10-12 মিনিট পর চালের জলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপর ফ্যানের তলায় দিয়ে চালটাকে একটু শুকিয়ে নিয়েছি, যেন চালটা পুরো ঝরঝরে হয়ে যায়। তারপর মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। একদম মিহি গুঁড়ো করবো না, সামান্য যেন হালকা হালকা দানা দানা ভাব থাকে, খেতে যেন মুখে বাঁধে, ঠিক সেরকমভাবেই চালটাকে বেটে নেব। দেখুন এখানে চালটা বাটা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন চালের মধ্যে হালকা হালকা দানা ভাব আছে। এবার এই চালগুলোকে আমি রেখে দেব একটা বাটির মধ্যে। একটা বাটির মধ্যে চালগুলোকে ঢেলে রেখে দিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। ঘিটা দিলে যখন আমি দুধটা দেব যাতে তলায় লেগে না যায়, আর ঘিটা কড়াইয়ের চারিপাশে একটু স্প্রেড করে দিলাম। এখানে 50 গ্রাম বাসমতি রাইসের জন্য আমি 1 লিটার আর 250 ml দুধ ব্যবহার করলাম। দুধের পরিমাণটা যদি একটু বেশি দেওয়া যায়, আর তাহলে ফিরনির স্বাদটা খুব ভালো আসে। দুধটা যখন হালকা ফুটতে শুরু করেছে, তখন সেখান থেকে কয়েক হাতা দুধ আমি তুলে এই চালের পেস্টের মধ্যে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে রেখে দেব। দুধটা আমি হাই হিটে প্রথমে একবার খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি, আর সামান্য দিয়ে দিলাম 1 চিমটি চিনি। লবণটা দিলে যে কোনো মিষ্টির স্বাদটা ভালো আসে, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার যে সিক্রেট উপকরণের কথা বলেছিলাম সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা দিয়ে চালের মধ্যে খুব ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এদিকে দেখুন দুধটা পুরোপুরি ঘন হয়ে এসছে। এবার আমি যে কাস্টার্ড পাউডারের মিক্সটা তৈরি করেছিলাম চালে, সেটা অল্প অল্প করে দিয়ে ভালো করে দুধটাকে নাড়তে থাকবো, নাহলে তলার দুধটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চালটার ধারে দলা পাকিয়ে না যায়, অনবরত ভালো করে নেড়ে নিতে হবে। অবশিষ্ট যে চালটা ছিল তার মধ্যে আর একটু দুধ দিয়ে ভালো করে ধুয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। আর এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখে দিয়েছি। হাইতে করলে দুধটা উপরে পড়ে যাওয়ার ভয় থাকে। দেখুন নাড়তে নাড়তে দুধটা কতটা গাঢ় হয়ে এসেছে, আর উপরে একদম মালাই জমতে শুরু করে দিয়েছে। আরও একটু আমি গাঢ় করে নেব। আর এদিকে চালটাও আমি চেক করছি, একদম পুরো সুসিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ 2-4 মিনিট জাল দিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর এতে আমি দিয়ে দেব চিনি। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এখানে আমি 50 গ্রামের চালের জন্য 200 গ্রাম চিনি ব্যবহার করেছি। চিনিটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। আর চিনিটা দেওয়ার পর এই ফিরনিটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তারপর আরও কিছুক্ষণ 10-12 মিনিট ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে এটা জাল দিয়ে নেব। দেখতে পাচ্ছেন দুধটা কতটা ঘন হয়ে গেছে। অনবরত এটাকে না নাড়লে ফিরনিটা দলা পেকে যাওয়ার ভয় থাকে, আর নিচে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে। উপর থেকে এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গোলাপ জল। এটা সম্পূর্ণ অপশনাল, দিলে ভালো লাগে, না দিলে স্কিপ করে দেবেন। তারপর এখানে একটা বাটির মধ্যে আমি সার্ভ করছি। এই মাটির বাটিটা আমি 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। গরম গরম এটা পরিবেশন করছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কতটা গাঢ়। এটা ঠান্ডা হলে আরও জমাট বেঁধে যাবে। এটা ফ্রিজে 2-3 ঘন্টা রাখার পর তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন। তো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্রত্যেকবারের মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চ্যানেলটাকে ফলো করে নেবেন। এবার আমি কিছুটা ড্রাই ফ্রুটস আর গোলাপের পাপড়ি দিয়ে পরিবেশন করছি। খেতে অসাধারণ হয়েছে। অবশ্যই বন্ধুরা এরকম পদ্ধতিতে একবার তৈরি করে দেখে নিতে পারেন। আমি
2-3 ঘন্টা ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বার করে আপনাদের দেখাচ্ছি। দেখুন ফিরনিটা এতটাই জমাট বেঁধে গেছে যে উপর করার পরও ফিরনিটা পড়ে যাচ্ছে না। আমি কেটে একটু দেখাচ্ছি। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।